আজকের আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সহজভাবে মাত্র 10 মিনিটে এই কাঁচা আমের চাটনি রেডি হয়ে যায় আর একদম বেসিক সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি বানাবো। এখন আমের সিজন, তাই মন চাইলে এইভাবে কাঁচা আমের চাটনি আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারেন। আর এই কাঁচা আমের চাটনি কিন্তু আপনারা মিনিমাম 1 সপ্তাহের জন্য একটা এয়ারটাইট বক্সের মধ্যে ফ্রিজে স্টোরও করতে পারেন। সো দেখুন আমগুলো কতটা সফট হয়ে গেছে আর খুবই সহজভাবে আমি এটাকে বানিয়েছি। চলুন দেখে নিন এই রেসিপিটা। আমি এখানে 2টো আম নিয়েছি, কাঁচা আম, আর এগুলোকে ফার্স্টে এইভাবে ছিলে নিচ্ছি। একটা পিলারের সাহায্যে ছিলে নেব। আর এখন আমি এই আম দুটোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমের উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এভাবে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলোকে। এখন এগুলোকে কিভাবে আমি কাটবো একটু খেয়াল করে দেখবেন। এভাবে ফার্স্টে মাঝখান থেকে কেটে নিলাম আর এখন এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমগুলোকে খুব বেশি পাতলা করেও কাটবো না, আবার খুব বেশি মোটা করেও কাটবো না, মিডিয়াম একটা সাইজের আমি কেটে নিয়েছি। আর আমের ভিতরে যেই কালো কালো দাগগুলো থাকে সেগুলো একটা ছুরি দিয়ে আমি বাদ দিয়ে দিলাম। এখন একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সামান্যই তেল লাগে আর আমি আজকে চাটনিটা সর্ষের তেল দিয়ে বানাবো। দিয়ে দিয়েছি এখানে আমি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে এইভাবে ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা আমগুলো। আর এইভাবে 5 ফোড়ন দিয়ে যদি চাটনিটা বানান আপনারা, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় চাটনিতে, খুব সুন্দর একটা স্মেল হয়। তাই আমি সবসময় 5 ফোড়ন দিয়ে আমের চাটনিটা বানানো প্রেফার করি। দিয়ে দিলাম এখানে 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। খুব ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে নেব, জাস্ট কয়েক সেকেন্ড এখানে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা কিশমিশ। কিশমিশগুলোকে অবশ্যই ধুয়ে নিয়েছি। আর আপনাদের কাছে কিশমিশ থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। আপনারা এখানে খেজুর, কিশমিশ, বাদাম যেটাই ইচ্ছা সেটাই দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাস পানি। খুব ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি। পানিটা যখন এইভাবে ফুটে উঠবে তখন আমি এটাকে ঢেকে দেব। এটাকে প্রায় আমি 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই 5 মিনিটের মধ্যেই কিন্তু আমটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমটাও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। এখানে আমি 4 চামচ চিনি দিয়েছি, তবে চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন। আমার আমগুলো খুব একটা বেশি টক ছিল না, তাই আমি 4 চামচ চিনি এখানে দিয়েছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের চাটনিটা প্রায় শেষের দিকে। আমি এইভাবেই কিন্তু আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। পানিটাকে একটু শুকিয়ে নেব, দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যায়। সো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রেডি আজকের আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টির চাটনি। একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ হয়, খুবই সিম্পল অথচ খুবই টেস্টি। তাই আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।